হায়ার অর্ডার পলিনোমিয়াল ফাংশনস এর প্লট নিয়ে একটু ডিসকাস করব, খুব সামান্য। শুধু পলিনোমিয়াল নয়, আরো কিছু স্পেশাল ফাংশনও আমরা একটু ডিসকাস করব। ওই যে tan x ফাংশনটা অ্যাকচুয়ালি একটা স্পেশাল কেস ছিল, যেখানে আমি ডিসকন্টিনিউটি দেখতে পেলাম। ওখান থেকে tan x টা দিয়ে আমি করতে পারতাম, কিন্তু একটা অন্য ফাংশন দিয়ে আমি আস্তে আস্তে ক্যালকুলাসে ঢুকবো। এই লিনিয়ার ইকুয়েশনটার আমরা প্লট জানি, y is equal to x স্কোয়ার মাইনাস 1। এ প্লট করিনি, কিন্তু তুই জানিস কিভাবে করতে হবে। এটা একটা কোয়াড্রেটিক ফাংশন। এক্স স্কোয়ার মাইনাস 1 এর প্লটটা কি করা যাবে খুব জলদি করে, ইজিলি? y is equal to x মাইনাস 1 টা হচ্ছে এইরকম, এটা হচ্ছে x মাইনাস 1, যেখানে এই পয়েন্টটা হচ্ছে 1,0 আর এই পয়েন্টটা হচ্ছে 0,-1। কোনো ডাউট? একদম ক্লিয়ার তো? কোনো অসুবিধা নেই নিশ্চয়ই? না, অসুবিধা নেই। ওকে, এক্স স্কোয়ার মাইনাস 1টা কেমন হবে? রুট কি এক্স স্কোয়ার মাইনাস 1 এর? সেখান থেকে আমি দুটো রুট পেয়ে যাবো, কোয়াড্রেটিক ডেফিনেটলি। আর এক্স ইকুয়ালস টু 0-তে ওয়াই এর ভ্যালু হচ্ছে -1। সেকেন্ডটা বলছে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা, এক্স ইকুয়ালস টু 0 যখন, তখন ওয়াই এর ভ্যালু -1। তার মানে এই পয়েন্টটা দিয়ে আবার এখানে কোয়াড্রেটিকটাও এই পয়েন্টটা দিয়ে পাস করছে। রুট কি কি? y is equal to x স্কয়ার মাইনাস 1 এর রুট কি কি? 1 আর -1। কি করে? x স্কয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0 করা হবে। এটা যদি ফ্যাক্টরাইজ করে দিই, x প্লাস 1 ইন্টু x মাইনাস 1 ইকুয়ালস টু 0, এখান থেকে 1 আর -1 পাওয়া যাবে। তার মানে এই পয়েন্টটা একটা রুট সিমেট্রিক, এই পয়েন্টে আর একটা রুট। তাই এক্স স্কোয়ার মাইনাস 1 এর গ্রাফটা হবে এইরকম। ক্লিয়ার? কোনো ডাউট? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। নেক্সট প্রশ্ন, y is equal to x কিউব মাইনাস 1 কেমন হবে? বা y is equal to x টু দি পাওয়ার 4 মাইনাস 1 কিরকম হবে? বা y is equal to x টু দি পাওয়ার 5 মাইনাস 1 কিরকম হবে? যখন x মাইনাস 1 এর সাথে x স্কোয়ার মাইনাস 1 এর রেট অফ চেঞ্জ আমরা যখন ডিসকাস করেছিলাম, তখন মনে আছে একটা জিনিস ডিসকাস করেছিলাম যে এক্স স্কোয়ার মাইনাস 1 এর রেটটা অনেক বেশি 1 এর পরে বা -1 এর নিচে, তার মাঝখানে স্কোয়ারের রেটটা কম। এক্স কিউব মাইনাস 1-এও কিন্তু তাই। 0 আর 1 এর মধ্যে এক্স কিউব মাইনাস 1 এর রেটটা আরো কম, এক্স টু দি পাওয়ার 4 এর রেট আরো কম, এক্স টু দি পাওয়ার 5 এর রেট আরো কম। 1 যেই পেরিয়ে যাবে সেটা আরো বেশি স্টিফ হয়ে যাবে, তাই না? হ্যাঁ। ওকে, এক্স কিউব মাইনাস 1 এই ফাংশনটার এটার কটা রুট থাকা উচিত? 3টে। 3টে। যত অর্ডারের পলিনোমিয়াল ততগুলো রুট থাকে, তাহলে এর 3টে রুট, এর 4টে রুট, এর 5টা রুট। তাহলে এক্স কিউব মাইনাস 1 এই ফাংশনটা কি এক্স অ্যাক্সিসকে 3বার কাট করবে? আমার প্রশ্ন ছিল যে এক্স অ্যাক্সিসকে কি কাট করবে কি করবে না, বাট এটা কি জোর গলায় বলতে পারি যে 3বার কাট করবে? আমরা জোর গলায় কিন্তু এটা বলতে পারি না, না, কারণ কাট করবে না। 3টের মধ্যে রিয়েল রুট ইমাজিনারি রুট মিশিয়ে থাকবে। কতবার কাট করে? যতগুলো রিয়েল রুট আছে। এগুলো ওই ম্যাথমেটিক্সের যে ভিডিও আমি ইউটিউবে দিচ্ছি, তার মধ্যে এগুলো আরো বেশি করে ডিসকাশন থাকবে ওখানে, কারণ পলিনোমিয়ালের ডিসকাশন ওখানে ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো আমি জোর গলায় এটা বলতে পারি না। যেমন এক্স কিউব মাইনাস 1 এই ফাংশনটা, এর আমি রুট যদি বার করতে চাই, সব ক্ষেত্রে এগুলোকে রুট বার করা ইজি নয়, এগুলো বেশ কঠিন, কিন্তু এটাকে আমি ফ্যাক্টরাইজ করতে পারি, কারণ 1 একটা ফ্যাক্টর আমি জানি। এক্স মাইনাস 1
ইনফ্যাক্ট এই এক্স কিউব মাইনাস ওয়ান মানে এক্স কিউব মাইনাস ওয়ান কিউব এই ফর্মে থাকলে খুব সহজে এটা লিখে ফেলা যায়। এটা হবে এক্স কিউব মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাই তো? এটা যদি ফ্যাক্টরাইজ করি একটা রিয়েল রুট আসছে আর বাকি একটা দুটো রিয়েল রুট, বাকিগুলো ইমাজিনারি, কারেক্ট। তার মানে একবারই কাট করবে এক্স কিউব মাইনাস ওয়ানটা। তেমনি যদি আমি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ানটা বলি, কবার কাট করবে? এটাকেও আমি ফ্যাক্টরাইজ করে ফেলতে পারি। এর কিন্তু দুটো রুট, প্লাস ওয়ান মাইনাস ওয়ান। এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর জন্য আমি ইমাজিনারি রুট পাবো। এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান এর জন্য সিমিলারলি আমি দেখতে পারি যে এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান এর জন্য একটা রুট হবে। আস্তে আস্তে এগুলো বার করা আরো কঠিন হয়ে যাবে। এই ক্ষেত্রে আমি যতটা সহজে করতে পারলাম, সব ক্ষেত্রে কিন্তু এত সহজে করতে পারবো না, কিন্তু এখান থেকে আমি একটা আইডিয়া পাচ্ছি। এক্স কিউব মাইনাস ওয়ান এর যদি আমাকে গ্রাফ কেউ প্লট করতে পারে, গ্রাফ প্লট করার ক্যালকুলাস শিখে গেলে অনেক সহজ হয়ে যায়। এখন অব্দি যা শিখেছিস সেইটা দিয়ে করতে গেলে, গ্রাফ প্লট করতে গেলে ফার্স্ট কাজ হচ্ছে দেখো এক্স ইকুয়ালস টু জিরো হলে ওয়াই এর ভ্যালু কত, সহজেই বার করা যাবে। দেখতে পাচ্ছি এক্ষেত্রেও, এই ক্ষেত্রেও আমার জিরো কমা মাইনাস ওয়ান দিয়ে আমার পাস করছে এক্স কিউব মাইনাস ওয়ান এর ক্ষেত্রে। ইনফ্যাক্ট এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান এর ক্ষেত্রেও তাই, এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান এর ক্ষেত্রেও তাই। এরপরে দেখো যে, মানে আমি রুল গুলো বলছি, ঠিক আছে? এরপরে দেখতে হবে যে এক্স অ্যাক্সিস কে কোথায় কাট করছে বা রুট কোথায়। এক্স কিউব মাইনাস ওয়ান এর রুট এখানে, আর এর মধ্যেটাতে এক্স কিউব মাইনাস ওয়ান কিন্তু আরো আস্তে আস্তে উঠবে, তারপরে স্টিপ হয়ে উঠতে থাকবে, আর তো রুট নেই। আর তার নিচে কি করছে? এক্স কিউব মাইনাস ওয়ান জিরোর নিচে কিন্তু কি হবে ভ্যালু? জিরোর নিচে নিচে হলে নেগেটিভ ভ্যালু, কখনোই পজিটিভ হবে না। তাই হয়তো গ্রাফটা এইরকম। এই জায়গাটায় আমি মাইনাস ওয়ান এর উপরে রাখলাম, এটা গ্রাফটা একটুখানি একটু হিজিবিজি হয়েছে বা যাই হোক, ঠিক আছে। এইটা হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়ান এর গ্রাফ। মোটামুটি আমি দেখতে পাচ্ছি এক্স, তারপরে দেখতে হবে এক্স ইনফিনিটিতে কি হচ্ছে, এক্স মাইনাস ইনফিনিটিতে কি হচ্ছে, সেই দেখে আমি গ্রাফটা এঁকে ফেলতে পারি। এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ানটা আরেকটু অন্যরকম হবে। এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ানটা অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর মতোই খানিকটা হবে, জাস্ট ওই কোন জায়গায় তাড়াতাড়ি বাড়ছে কোন জায়গায় আসতে পারছে তার ডিফারেন্স। এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ানটাও সেই রকম। আমি অ্যাকচুয়াল এরপর প্লট করে দেখাবো। তার আগে মানে আমি জাস্ট কনসেপচুয়ালি যা যা বার করলাম সেগুলো বোঝা গেছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমি একটুখানি আবার একটু প্লটিং এ যাই। হ্যাঁ, এক্স কিউব মাইনাস ওয়ান এইরকম দেখতে, যেটা আমরা ওখানে এক্সপেক্ট করছিলাম সেই রকমই, তাই তো? এটার সঙ্গে আমি একটুখানি এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটাকেও একটু কম্পেয়ার করে দিই। বোঝা যাচ্ছে জিরো থেকে ওয়ান এর মধ্যে রেড লাইনটা নিচে আস্তে আস্তে বাড়ছে, তারপরে রেড লাইনটা আরো তাড়াতাড়ি বাড়ছে, তাই না? ওটাকে একটু ভালো করে বোঝানোর জন্য আমি ওয়াই অ্যাক্সিসটাকে একটু ছোট করি। ওয়াই অ্যাক্সিসটা একটু ছোট করলে সুবিধা হবে। আরো ছোট করি। এবার ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, তাই না? এবারে হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটাকে আমি চেঞ্জ করে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান করবো। আগে থেকে একটু এক্সপেক্ট করা যায় গ্রাফটায় চেঞ্জ কি হবে। গ্রাফটায় চেঞ্জ হবে এই যে একের ওপর পোর্শনটায় ব্ল্যাক লাইনটা রেড লাইনটার নিচে, আর একের আগে ব্ল্যাক লাইনটা রেড লাইনটার ওপরে, এইটা পাল্টে যাবে। যে আমি এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের জায়গায় এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান করে দেবো। কেন? অবভিয়াস, আমরা এটা রিসার্চ করেছি আগেই। দেখা যাক সেটাই হয় কিনা। ঠিক আছে, রেডি? আমি যে এন্টার মারবো দেখা যাক কি হয়। ওকে,
হলো? কনভিন্সড হয়েছে? হ্যাঁ এক লাইনটা এবার নিচে চলে এসছে, ওর উপরে চলে গেছে। এক্স টু দি পাওয়ার 4 - 1ও কিন্তু এক্স স্কোয়ার -1 এর মতোই একটা প্লট, জাস্ট আরো বেশি ফ্ল্যাট নিচে, আরো বেশি স্টিপ ওপরে। এবার এক্স টু দি পাওয়ার 5 - 1 কি করে দেখি। এক্স টু দি পাওয়ার 5 - 1 কি করবে আমি জানি, ওটা এক্স কিউব -1 এর মতোই হবে, জাস্ট কোথায় রেট অফ চেঞ্জ বেশি, কোথায় রেট অফ চেঞ্জ কম, সেটাই হচ্ছে ডিফারেন্স। হলো? 0 থেকে 1 এর মধ্যে এক্স টু দি পাওয়ার 5 - 1 এর স্টিফনেসটা কম, আর 1 এর বেশি হলেই স্টিফনেসটা বেশি। কনভিন্স কিনা? ক্লিয়ার একদম? হ্যাঁ ওকে, ঠিক আছে। এবার আমরা একটু যদি অন্যরকম করি, এক্স কিউব -1 এর সাথে যদি আমি একটা স্কোয়ার টার্ম লাগিয়ে দিই, গ্রাফটা কি হবে দেখ। স্কোয়ার টার্মটা দেওয়ার জন্য গ্রাফটা আরো বেশি 0 থেকে 1 এর মধ্যে একটু ঢেউ খেলে গেল, একটু ওপর দিকে উঠলো। কেন 0 থেকে 1 এর মধ্যে গ্রাফটা একটু ওপর দিকে উঠলো বোঝা গেছে কি? এক্স স্কোয়ার কিরম গ্রাফটা এরকম ওপর দিকে উঠছে, সেই ভ্যালুটা কি করবে, ভ্যালুটাকে মানে ওভারঅল ভ্যালুটাকে একটু বাড়ানোর চেষ্টা করলো। 0 থেকে -1 এর মধ্যে সেটা বাড়াতে পারলো, কারণ এক্স স্কোয়ারের ভ্যালু এক্স কিউবের থেকে বেশি, সেই জন্য। কিন্তু 1 এর পরে এক্স কিউব আরো বেশি তাড়াতাড়ি বাড়ছে, সেই জন্য তারপরে আর বাড়াতে পারলো না। এর সঙ্গে যদি আমরা একটা কোএফিসিয়েন্ট দিয়ে দিই, এবারে ধরো 10, অনেক বেশি। আচ্ছা ঠিক আছে, হয়ে যাবে। এটা নিচে তো আলটিমেটলি নামতে আচ্ছা 1 মিনিট, 10 দেওয়ার পরে এটা পুরোপুরি ওপরে উঠে যাবে কি? অ্যাকচুয়ালি না, আমরা যে রেঞ্জটা সিলেক্ট করেছি তার জন্য এই জিনিসটা এরকম হচ্ছে। এক্স কিউব কিন্তু একটা সময়ের পর স্ট্রঙ্গার হয়ে যাবে, তখন গ্রাফটাকে নিচে নামিয়ে আনবে। আমরা যদি জাস্ট রেঞ্জটাকে বাড়িয়ে দিই, রেঞ্জটাকে আর একটু বাড়িয়ে আমরা -20 থেকে দেখি হয় কিনা করি। এই গ্রাফটা অ্যাকচুয়ালি নেমে এসছে, কিন্তু দেখা যাচ্ছে এই যে লাইনটা, ব্ল্যাক লাইনটা, এটা ওপরে কোথাও উঠে গিয়ে একটা আবার নামিয়ে এনেছে ওকে। এটা কিন্তু ডিসকন্টিনিউটির ব্যাপার নয়, এটা কিন্তু নেমে এসছে। আমি ওয়াই অ্যাক্সিসটাকে বাবা অনেক পরে গিয়ে নামাচ্ছে, আরো পরে, ঠিক আছে। ইয়েস, আমি রেঞ্জ গুলো চেঞ্জ করতে, আমি কিন্তু ফাংশনটাকে চেঞ্জ করিনি। আমি স্কেলটা কত দূর অব্দি দেখাচ্ছে, এক্স কত দূর দেখাচ্ছে, ওয়াই কত দূর দেখাচ্ছে, সেইটা চেঞ্জ করাতে গ্রাফটা এরকম বোঝা যাচ্ছে কিন্তু, তাই না? ওপরে উঠিয়ে তারপর নামিয়ে এনেছে। আর এর কিন্তু 3টে রুট, যদিও এখানে মনে হচ্ছে একটাই রুট, এটা 0-তে পাস করেনি, কিন্তু এটা দুটো জায়গায় পাস করেছে। এটা এই জায়গাটায় জুম ইন করলে বোঝা যাবে, জুম ইন করলাম, তাই না? এখানে দুটো জায়গা আলাদা জায়গায় ক্রস করেছে, আর হ্যাঁ ওপরে তুলে নিয়ে গিয়ে গ্রাফটা নিচে নামিয়ে এনেছে। ক্লিয়ার? তাহলে এক্স স্কোয়ারটার কি এফেক্ট, 10টার কি এফেক্ট, ব্যাস। পলিনোমিয়াল ফাংশনস এর বাইরে আর পলিনোমিয়াল ফাংশনে যাওয়ার দরকার নেই, এটা মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেল।